আজকের ভিডিওতে দেখবেন সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের একটা উৎসবের মেলা। সেই মেলাটা ৩ দিন যাবৎ হয়। আমাদের শহরের প্রত্যেক বছর এই মেলাটা হয় এবং খুব আগ্রহ নিয়ে এই মেলাতে যাই। মেলাতে কি করলাম সবকিছু দেখবেন। তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। দেখেই বুঝতে পারছেন আমি একটা মেলায় এসেছি। মেলাটা আসলে হচ্ছে যে রাস মেলা। এটা হিন্দুদের একটা আ ধর্মীয় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটাকে ঘিরেই তাদের এই রাস মেলাটা হয়। আমি যদ্দূর জানি এটা হচ্ছে যে শ্রীকৃষ্ণের একটা প্রেম উৎসব বা এমন টাইপ কিছু হবে। আ আমি ডিটেইলস তেমন একটা জানি না। তবে এই ছোটবেলা থেকেই এই মেলাটা দেখে আসছি। মেলাটা আসলে রানীর বাজার কুমিল্লা শহরের রানীর বাজার শ্রী রাসস্থলী একটা মন্দির আছে। সেই মন্দিরটাকে ঘিরেই এই মেলাটা হয়। তো মেলার মধ্যে অনেক কিছুই করলাম। এই যে নাইট্রোজেন গ্যাস দিয়ে একটা খাবার তারা বানায়। এটা আসলে তেমন কিছুই না। মুখে নিলে আ ধোঁয়ার মতন বের হয়। এই একটা এনজয়। আর এই থালাবাটিগুলা যে দেখছেন, বিশ্বাস করবেন এগুলো ৳১০ পিস, ৳২০ পিস। আসলে এইসব জিনিস মেলাতেই কিন্তু পাওয়া যায়। আর মেলার মধ্যে মাটির জিনিসগুলা, তারপরে ইউনিক অনেক জিনিস আছে। দা, বটি সবকিছু পাবেন। মানে এক কথায় হচ্ছে যে কি নেই এই মেলাতে। আর বাচ্চা-কাচ্চা নিয়ে এই মেলাতে যেতে কিন্তু সাবধান। অনেক বাচ্চাদের খেলার আইটেম। আর এই যে মুরালি টাইপ, এই মন্ডা মিঠাই যেই টাইপের খাবারগুলো আছে, এগুলা কিন্তু মেলাতেই সবসময় দেখে আসতাম। আর মেলাতেই এইগুলা এমনভাবে পাওয়া যায়, মেলাগুলার মতো অন্য সময় কিন্তু পাওয়া যায় না। আর এবার মনে হয় মেলাতে রেশমি চুড়ির কালেকশন অনেক বেশি। সবসময় থাকে সবকিছুই থাকে, কসমেটিক্স আইটেম অনেক থাকে। তবে এবার রেশমি চুড়ির মানে দোকান অনেকগুলা দেখলাম। আর চুড়িগুলা দেখে তো অনেক লোভ লাগে। বিশেষ করে মেয়েদের তো চুড়ি দেখলেই লোভ লাগে, তাই না? আমারও তেমন। তো আপনাদেরকে আমি কয়টা দোকান দেখাবো। রাস্তার এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত অনেক দোকান। এই যে ভাইয়াটাকে আমি ক্রস করে চলে যাচ্ছিলাম, উনি মাত্র ৳১০০ জোড়া করে বিক্রি করতেছে। বিলিভ করা যায়? এই পায়েলগুলা, নূপুরগুলা মানে দেখতে তো পুরা অরিজিনাল রূপার মতো লাগতেছে। অনেক সাংসারিক প্রয়োজনীয় জিনিসপত্র এই মেলাতে খুবই কম প্রাইসে পাবেন। মানে খুবই রিজনেবল প্রাইসে পাবেন। আর আমার বিধ্বস্ত চেহারাটা ইগনোর করবেন। মানে আমার চেহারা কি অবস্থা হয়ে আছে। আমি জাস্ট বাসায় যেমন ছিলাম তেমনভাবে মাস্কটা পরে বের হয়ে গেছি। আর সারাদিনের কাজ-কাম শেষ করে বের হয়েছি। খুবই টায়ার্ডও ছিলাম। এই ভিডিওটা আসলে বৃহস্পতিবার রাতের বেলায় আমরা বাসা থেকে মেলায় গিয়েছি পৌনে ১১টার দিকে। বাসায় ফিরতে প্রায় ১২টা বেজে গেছে। এত রাত করে গিয়েছি তারপরেও দেখেন কত মানুষ, হ্যাঁ? এই মেলাতে কিন্তু সবসময় অনেক মানুষ হয়। এই যে ভাইরাল এই আলুর চিপসগুলা, এগুলা কিন্তু নরমালি আমরা ধর্মসাগর পাড়ে খাই ৳৪০ করে, কিন্তু মেলাতে কিন্তু ৳৫০। প্রাইস কিন্তু বাড়িয়ে দিয়েছে মামা ৳১০। এরপরে ফুচকা তো খেতেই হবে, ফুচকাও খেলাম। আ মেলাতেও ঘুরলাম, টুকিটাকি কেনাকাটাও করলাম। সবকিছুই করা হলো। আর রাতের বেলা আসার কারণ হচ্ছে যেহেতু আমি বৃহস্পতিবার রাতে গিয়েছি, পরদিন শুক্রবার। শুক্রবারে মেলায় এত ভিড় হবে, মানে টোটালি বলতে গেলে ধাক্কাধাক্কির মতো ভিড় হয়। আর বলেছি তো এই মেলাতে সবসময় অনেক মানুষ হয়, প্রচুর মানুষ হয়। তো সেইজন্যই এত টায়ার্ড থাকা সত্ত্বেও আ এম এই মেলা হলে তো একবার হলেও যেতে হয়। মানে যেতে হবেই, ছোটবেলা থেকে সেই স্কুলে থেকেই আ আ এই মেলাতে যাওয়ার অভ্যেস। তো আমার সাহেবকে বললাম, মানে আপনাদের ভাইয়াকে বললাম যে, "চলো, আগামীকাল তো শুক্রবার, শুক্রবারে এত ভিড়ের মধ্যে যাওয়া সম্ভবই না। সারা শহর জ্যাম হয়ে যায় এই মেলার জন্য।" তো রাতের বেলা গেলাম। আজকের ভিডিও আর বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।